একজন বিনোদন দুনিয়ার দিদি নাম্বার 1 এবারের লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন হুগলি থেকে। প্রচারে নেমে সেই রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল জামানার উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেছিলেন, যখন এলাম দেখি অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, রাস্তাঘাট অন্ধকার, এত কারখানা হয়েছে। কি যে বলেন, এখানে কারখানা হয়নি, কারখানা হয়েছে, আরও হবে। রচনার সেই কথা নিয়ে সমাজ মাধ্যমে অনেক হাসাহাসিও হয়েছিল। তবে ভোটে রচনা জিতেছেন, এখন সাংসদ। রচনা যে কথা বলে হাসির খোরাক হয়েছিলেন, এবার সে কথা গত কয়েক দশক ধরে বাংলায়, গোটা দেশে দিদি বলে পরিচিত আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। আমি তো কালকে নিজে বর্ধমান থেকে গাড়িতে ফিরতে ফিরতে দেখলাম হুগলি হাওড়া ভর্তি হয়ে গেছে, দুপাশে আর একটুও জমি নেই, সবই ইন্ডাস্ট্রি, টোটালটাই ইন্ডাস্ট্রি। দুর্মুখেরা কি এ নিয়ে সমাজ মাধ্যমে হাসাহাসি করবেন? এখনো বলে যাবেন গত 13 বছরে রাজ্যে হয়নি কোনো শিল্প? মুখ্যমন্ত্রী কিন্তু দিলেন শিল্পের একটা লম্বা তালিকা। আর বাংলায় অলরেডি প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে, 6টা ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে, 6টা রেল করিডোর হচ্ছে, 2টো পাওয়ার প্ল্যান্ট গভর্নমেন্ট নিজে করছে, 2টো পাওয়ার প্ল্যান্ট প্রাইভেট সেক্টর করছে, জিন্দালরাও পাওয়ার প্ল্যান্ট করছে সম্ভবত, আরো আমাদের স্টিল প্ল্যান্ট হচ্ছে আরো 2-3টে, এইভাবে অনেক প্রোগ্রাম হচ্ছে। লেদার ইন্ডাস্ট্রিতেই তো 5 লক্ষ চাকরি হয়েছে, আরো 2.5 লাখ হবে। এরকম অনেক ঘোষণা হয়েছিল, সেই কোথায় স্পেন থেকে একটা কারখানা হয়েছিল না, লোহার ঘোষণা করেছিল, খবর হয়েছিল না? তার আগে আরো ওই শালবনীতে কী সব হবে বলে ঘোষণা করেছিলেন আপনারা। মমতা ব্যানার্জি গত রেলের কারখানা ঘোষণা করেছিলেন না, হয়েছে সব 2 লাখ সাল কারখানা। নিন্দুকেরা বলেন, গত কয়েক বছর ধরে এই কথাগুলো বারবারই শোনা গেছে মুখ্যমন্ত্রীর মুখ থেকে, কিন্তু বাস্তবে রাজ্য নাকি এখন শিল্পহীনা। শাসক দলের দুর্বৃত্তদের দাপটে নাকি অন্যত্র পাত্তারি গোটাচ্ছেন শিল্পপতিরা। আসছে না নতুন শিল্প। বিরোধীরা বলেন, সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে রাজ্যের শিল্প সম্ভাবনাকে শেষ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। সিঙ্গুরে এখন নেই কৃষি, নেই চাষও। বিরোধীরা কটাক্ষ করেন, মুখ্যমন্ত্রীর নিরলস প্রচেষ্টাতেই নাকি বঙ্গের শিল্পে এখন খরার দশা। কারণ আমরা মুখ্যমন্ত্রীর শিল্প বান্ধব মনোভাব দেখেছি, তার অক্লান্ত পরিশ্রম দেখেছি সিঙ্গুরে, নন্দীগ্রামে, তার পরিশ্রম দেখেছি আমরা পেট্রোলিয়াম মাইনিং লাইসেন্স না দিয়ে কিভাবে অশোকনগরের ওএনজিসি এবং অয়েলের প্রজেক্টকে আটকে রাখা হয়েছে। তার অক্লান্ত পরিশ্রম আমরা দেখেছি মালদার এয়ারপোর্ট 2016 সালে মৌ স্বাক্ষরিত করেছিলেন, এয়ারপোর্ট অথরিটির সঙ্গে 30 বছরের লিজে এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারেননি। তৃণমূল কংগ্রেসের দক্ষ নেতৃত্বে এবং রাজ্য পরিচালনার এক অভূতপূর্ব নজির হিসেবে থাকছে যে প্রতিনিয়ত এখান থেকে শিল্পপতিরা ভিন্ন রাজ্যে বিনিয়োগ করে চলেছেন। প্রশ্ন উঠছে, তাহলে হঠাৎ করে এখন শিল্পের কথা কেন মুখ্যমন্ত্রীর মুখে? কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা করার সম্ভাবনা নিয়ে নরেন্দ্র মোদী ও জো বাইডেনের আলোচনা, মোদীর সদর্থক বার্তায় কি অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কি এখন নিজেকে শিল্প বান্ধব বলে পরিচিত করতে চাইছেন? মোদীকে টেক্কা দিতেই কি মুখ্যমন্ত্রীর মুখে শিল্পের জন্য জমি ফাঁকা না থাকার কথা? সিঙ্গুর দেখা বঙ্গবাসী শিল্প চায়, রাজনীতি চায় না। বুঝতে কি পারছে নবান্ন? নাকি আরজিকর কাণ্ডে বেরিয়ে আসা গোটা প্রশাসনের হতশ্রী দশাটা আড়াল করতে শিল্প নিয়ে মুখ্যমন্ত্রীর মুখ খোলা? বিতর্কের অভিমুখ ঘোরাতে চাইছেন মুখ্যমন্ত্রী। চর্চায় বঙ্গ রাজনীতি। ক্যালকাটা নিউজ।